বিবাহ নিয়ে আমাদের যুব সমাজের আগ্রহের কোনো কমতি নেই। তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে আমাদের কয়েকটা বিষয়ের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড টেস্ট। এই ব্লাড টেস্ট করার মধ্য দিয়ে আমরা ওই দম্পতির অনাগত সন্তানের অনেকগুলো রোগ থেকে মুক্তি পেতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে থ্যালাসেমিয়া এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই থ্যালাসেমিয়া এমন একটা রোগ যা পিতামাতার মাধ্যমে সন্তানের দেহে প্রবেশ করে। পিতা কিংবা মাতা তাদের দুইজনের মধ্যে একজন যদি ক্যারিয়ার হয় তাহলে এই থ্যালাসেমিয়া রোগটা তাদের বাচ্চার হয় না, কিন্তু পিতা এবং মাতা দুজনে যদি ক্যারিয়ার হয় তাহলে এই থ্যালাসেমিয়া রোগটা তাদের বাচ্চাদের হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক একটা টেস্ট করা হয়। এই টেস্টের মাধ্যমে জানা যায় যে কোনো মানুষের দেহে এই থ্যালাসেমিয়া বহনকারী জিন আছে কিনা। বিয়ের পূর্বে হবু বর এবং কনের যদি আমরা এই টেস্টটা করতে পারি তাহলে আমরা জেনে নিতে পারবো যে তাদের দেহে এই থ্যালাসেমিয়া বহনকারী জিনটা রয়েছে কিনা। যদি বর এবং কনে উভয়ে থ্যালাসেমিয়া জিনটা বহন করে থাকে তাহলে তাদের বিয়ে না হওয়াই ভালো। তবে যদি বিয়েটা হয়েও থাকে তাহলে তাদের প্রেগনেন্ট হওয়ার পর তাদের বাচ্চা প্রেগনেন্ট থাকা অবস্থায় 6 থেকে 10 সপ্তাহ কিংবা 10 থেকে 12 সপ্তাহের মধ্যে তাদের অটোফিটাল একটা টেস্ট পাওয়া যায়। এই টেস্টের মাধ্যমে জানতে পারবো যে ওই ফিটাস বা ওই বাচ্চার কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যেমন থ্যালাসেমিয়া রোগটা আছে কিনা। যদি থ্যালাসেমিয়া রোগটা আমরা ধরে ফেলতে পারি তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আইদার এটাকে অ্যাবর্শন করবো কি করবো না। যদিও এটা বাচ্চার পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তারপরে সে পুরো থ্যালাসেমিয়া রোগে ভুগতে থাকবে, যার ফলশ্রুতিতে সে মারাও যেতে পারে। এই কারণে বিয়ের আগে এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে আমরা এই থ্যালাসেমিয়া থেকে মুক্তি পেতে পারি। যদি আমরা বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে এই থ্যালাসেমিয়া রোগটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আগামী 30 বছরের মধ্যে বাংলাদেশে এই থ্যালাসেমিয়া রোগের প্রবণতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসবে, যেটা উন্নত বিশ্বে দেখা যায়। আজকে আমরা যদি হসপিটালের দিকে তাকাই, শিশু ওয়ার্ডে প্রায় ম্যাক্সিমাম রোগী দেখি আমরা থ্যালাসেমিয়া রোগী। এই থ্যালাসেমিয়া রোগী এমন একটা রোগ যাদের দেহে রক্তের পরিমাণটা কমে যায়, তাদের আরবিসি লাইফ স্পান জীবনকাল যে 120 দিন তাদের চেয়ে কম হয়। ফলশ্রুতিতে তাদের রক্ত দ্রুত বডি থেকে বের হয়ে যায় এবং ঘন ঘন তাদের দেহে রক্তের ট্রান্সফিউশন দেওয়া প্রয়োজন পড়ে। অন্যদিকে ব্লাড গ্রুপ চেকিংয়ের মাধ্যমে আমরা আরেক কয়েকটা রোগ থেকে মুক্তি পেতে পারি। যেমন কোনো নববিবাহিত দম্পতির স্ত্রীর যদি রক্তের গ্রুপ নেগেটিভ হয় তখন বাচ্চা ধারণ করার সময় কিছু সমস্যা হতে পারে। প্রথম বাচ্চা যখন ধারণ করে সে বাচ্চা যদি পজিটিভ রক্তের হয় তখন ওই বাচ্চার জন্মের সময় কিছু পরিমাণ রক্ত কিংবা অ্যান্টিজেন মায়ের ব্লাডে চলে যায়। তখন এই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে মায়ের ব্লাডে বসে থাকে। দ্বিতীয় যখন সে কনসেপ্ট করে বা বেবি ধারণ করে তখন এই অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে তার দ্বিতীয় বাচ্চা দেহে প্রবেশ করে এবং দ্বিতীয় বাচ্চা দেহে প্রবেশ করার পর তখন তার বডি যে হিমোগ্লোবিনটা ছিল বাচ্চার সে হিমোগ্লোবিনটাকে ভেঙে দেয়। এই ভেঙে দেওয়ার কারণে তার দেহে প্রচুর পরিমাণে অ্যানিমিয়া হয়, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয় এবং ব্রেনে বিলিরুবিনগুলো জমা হয় কার্নিক টেরাস নামক একটা রোগে ডেভেলপ করে, যার কারণে সে প্রতিবন্ধী, তারপরে ব্রেনের অ্যাক্টিভিটি কম নিয়ে জন্মগ্রহণ করে। যদি আমরা রক্তের গ্রুপ আগে থেকে জেনে যাই যে স্ত্রীর রক্ত নেগেটিভ, তখন প্রথম বাচ্চা প্রসব করার পর 72 ঘন্টার মধ্যে অ্যান্টি-ডি নামক একটা ইঞ্জেকশন পাওয়া যায়। এই অ্যান্টি-ডি ইঞ্জেকশনটা দিলে তার দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেটা ধ্বংস হয়ে যাবে, তবে সেটাকে দিতে হবে 72 ঘন্টার মধ্যে। যদি আমরা 72 ঘন্টার মধ্যে দিতে পারি তাহলে দ্বিতীয় বাচ্চা ধারণের ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না। এই কারণে বিয়ের আগে ব্লাড গ্রুপিং চেক করানোটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরেকটা বিষয় এটা হলো যে মানুষের মধ্যে কিছু সেক্সুয়াল ট্রান্সমিটার ডিজিজ রয়েছে বা যৌনবাহিত রোগ রয়েছে। যদি আমরা বিবাহ পূর্বে তাদের টেস্টের মাধ্যমে জেনে নিতে পারি হবু বর কিংবা কনে কেউ একজন এইসব ডিজিজে আক্রান্ত, তাহলে আমরা সেরকম প্রোটেকশন দিয়ে তাদের দাম্পত্য জীবনকে কন্টিনিউ করার পরামর্শ দিতে পারি। ফলশ্রুতিতে তাহলে কী হবে, অপর যে পার্টনার থাকবে সে এই সকল রোগ থেকে মুক্তি পাবে এবং একটা সময় এই সকল রোগ চিরতরে দেশ থেকে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং একটা আদর্শ সমাজ গড়ে তুলতে আমরা পারব।